অভিযানের ঠিক 6 দিনের মাথায় সোমবার কয়লা পাচার মামলায় তলব করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। একইভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কলকাতার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডলকেও। এদিন সকালে দুজন কলকাতার ইডির অফিসে যান। প্রসঙ্গত গত 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার সাত সকালেই বাংলার একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ 9টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোন পথে কার কার কাছে গেছে তার খোঁজেই এই অভিযান ইডির। এছাড়াও কয়লা পাচারের প্রোটেকশন মানি কারা নিত, কার মাধ্যমে হতো সেই বিষয়ের খোঁজেও সক্রিয় হয়েছে ইডি। সেদিনের অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযান চলে পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মইদুল, জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বনসল, কাকসার হাসিম মির্জা রেজা ও রানীগঞ্জের কিরণ খানের বাড়িতে। ইডি সূত্রে খবর, জামুরিয়ায় রাজেশ বনসলের বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকার মতো নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছিল বলে ইডি সূত্রে জানা যায়। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে 3টি হলুদ রঙের বস্তা হাতে দুজন ইডির আধিকারিক বেরোন। তবে তাদের পাহারা দিয়ে ব্যবসায়ীর বাড়ি থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দাবি করা হয়েছে ওই 3টি বস্তার ভেতরেই ছিল উদ্ধার হওয়া টাকা ও নথি। এর আগে এসবিআইয়ের 3 জনকে দেখা যায় এই হলুদ রঙের বস্তা নিয়ে ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে। পরে জানা যায় তাতে টাকা গোনার মেশিন রয়েছে। সদ্য বুদবুদ থানার ওসির দায়িত্ব পাওয়া মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে, দুর্গাপুরের অম্বুজানগরের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। কয়েকদিন আগেই বুদবুদ থানায় পোস্টিং পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল। তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা বলে জানা যায়। প্রায় 12 ঘন্টা ওসির বাড়িতে ইডি আধিকারিকরা ছিলেন। তবে ওসির বাড়ি থেকে কী পাওয়া গেছে তা জানা যায়নি। উল্লেখ্য, এই মনোরঞ্জন মণ্ডলকে 2024 সালের নভেম্বর মাসে বারাবণী থানার ওসি পদে তাকে সাসপেন্ড করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। এরপর তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসবি বা স্পেশাল ব্রাঞ্চ এসআই পদে আনা হয়েছিল। সেখান থেকে তাকে দিন কয়েক আগেই বুদবুদ থানায় ওসি করা হয়। এখন দেখার বিষয় যে দুর্গাপুরের আর কোন কোন বালি এবং কয়লা মাফিয়ার ডাক পড়ে। তবে বেশ কিছু কয়লা মাফিয়া ও বালি মাফিয়া আড়ালে রয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠছে। দেখা গেছে যে পাণ্ডবেশ্বর এবং কাকসা থানার 19 নম্বর জাতীয় সড়কের 2 ব্যবসায়ীর বাড়িতে আসেন ইডির আধিকারিকেরা। দুজনের মধ্যে একজন ব্যবসায়ী অজয় ও দামোদর নদী থেকে বালি উত্তোলন করে রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। অন্যজন কয়লার কারবারের কিছুটা যুক্ত ছিল। তার বিরুদ্ধে অভিযোগ, কয়লার চালান তার মাধ্যমেই কাজ কারবার করা হতো। এইভাবে এইসব বালির কারবারিরা এবং কয়লার কারবারিরা প্রচুর সম্পত্তি করেছে বলে অভিযোগ। একই সঙ্গে সেদিন সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকেরা আসানসোলের জামুরিয়া 4 নম্বর ওয়ার্ডের হাটতলা এলাকার সাবান ফ্যাক্টরি লেনে হার্ডওয়্যার ব্যবসায়ী রাজেশ বনসলের বাড়িতে অভিযান করেন। সিআইএসএফকে 13 সদস্যের একটি আধিকারিকদের একটি দল ওই ব্যবসায়ীর বাড়ির ভেতরে তল্লাশি চালানো শুরু করে। খবর অনুসারে রাজেশ বনসল জামুরিয়া এলাকার হার্ডওয়্যার ব্যবসার সাথে জড়িত। কয়লা সংক্রান্ত অন্যান্য কার্যকলাপে তার আগে থেকে এই ব্যবসায় জড়িত আছে কিনা তা তদন্ত করছে ইডি। প্রায় 12 ঘন্টা অভিযান শেষ করে 5টা নাগাদ ইডির আধিকারিকেরা জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে যান। এখন প্রশ্ন, কোন কোন কয়লা ও বালি মাফিয়া এবং কারা কারা গ্রেপ্তারের জালে পড়বে ইডির হাতে? কারণ ভোট আসছে, ইডি আসছে, ভোট আসছে, ইডি আসছে। শুরু হয়েছে ইডির অভিযান। এখন দেখার বিষয় কারা কারা গ্রেপ্তার হন।